দুয়ারে রিপোর্টারের শুরুতেই কোন খবর আপনাদের দেব। দেখুন, জাল সার্টিফিকেটে পদ খোয়ালেন প্রধান। কোথাকার ঘটনা? মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতের এই ঘটনা। সংরক্ষিত আসন, আর সেই সংরক্ষিত আসনে ভোটে লড়তে জাল সার্টিফিকেট, জাল ওবিসি সার্টিফিকেট বানিয়ে ভোটে লড়াই। ভোটে জিতে প্রধান হন লাভলি খাতুন। কিন্তু লাভলি খাতুন এবার কি সমস্যায় পড়েছেন এই জাল সার্টিফিকেট নিয়ে? কথা বলবো আমাদের প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, এই লাভলি খাতুন তিনি কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ওবিসিদের জন্য সংরক্ষিত আসনে। এরপর তিনি জেতেন। এই পঞ্চায়েতের প্রধান পদ ওবিসিদের জন্য সংরক্ষিত ছিল। তিনি তৃণমূলে যোগ দেন এবং প্রধান পদে চলে যান। প্রধান পদে ভালোই কাজ করছিলেন, কিন্তু যিনি হেরে যান তৃণমূলের, তিনি সহ বেশ কয়েকজন উচ্চ আদালতের দ্বারস্থ হন। এরপরে কলকাতা হাইকোর্ট মালদহের চাঁচলের মহকুমা শাসকের কাছে জানতে চান যে এই ওবিসি সার্টিফিকেটের বৈধতা আদৌ আছে কিনা। রিপোর্ট চেয়ে পাঠানো হয় এসডিওর কাছ থেকে। এরপর 2 দফায় শুনানি, আর 2 দফার শুনানিতে বিস্ফোরক তথ্য উঠে এসছে, যেটা জানা যাচ্ছে যে এই পঞ্চায়েত প্রধান ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য যাকে বাবা বলে নির্ধারণ করে পরিচয় দিয়েছিলেন, তিনি আদতে তার বাবা নয়, ভুয়ো বাবা সাজানো হয়েছিল। শুধু তাই নয়, সাক্ষী হিসাবে যাদের কথা বলা হয়েছিল তারাও বলছেন তাদের সই নয়, সই জাল হয়েছে। সব মিলিয়ে আজকে তার ওবিসি সার্টিফিকেট প্রশাসন বাতিল করে দিয়েছে। স্বাভাবিকভাবেই তিনি পঞ্চায়েতের সদস্য থাকতে পারবেন না। প্রধান পদ খোয়ানো শুধু সময়ের অপেক্ষা। আর এ নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর। হ্যাঁ, ওবিসি সার্টিফিকেট ও জাল করে প্রধান হয়েছে। এসডিও বিডিও সবার কাছে অভিযোগ করেছিলাম, হাইকোর্টে করেছিলাম। আর এখন রায় হয়ে গেছে, ওবিসি জাল আছে সব সার্টিফিকেট। আর বাকি ডকুমেন্ট গুলো কি জাল ছিল? সব জাল আছে, সব কিছু জাল, সব জাল বানিয়েছে। ওবিসি সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে। আমি তো জানি না, আমার কাছে কোনো নাই, অর্ডার নাই, কিছু তো সব বলে ডকুমেন্ট ফলস। আমি জানি না, এখনো আমার কাছে অর্ডার কিছু। এই সরকার কি করে এত বড় একটা জালিয়াতি, তাকে একটা বাইরের বাংলাদেশি মেয়েকে ভারতীয় নাগরিকত্ব দিল? এর সঙ্গে অনেকেই জড়িত আছে, তৃণমূলের প্রশাসন থেকে শুরু করে অনেক নেতা এর মধ্যে জড়িত আছে। আমরা চাইবো যে যারা যে এর সঙ্গে জড়িত আছে তাদের শাস্তি হোক, এবং এনারও এমনভাবে কঠোর শাস্তি হোক যেন যেন এই দৃষ্টান্ত, এই যে বাইরে থেকে এসে কেউ যেন নাগরিকত্ব না পায় এবং আমাদের দেশ যেন শান্তিতে চলে, তার জন্য আমি আবেদন করব। প্রশাসনের চোখে ধুলো দেওয়া হয়েছে, প্রশাসনকে ওভারলুক করানো হয়েছে। আর এটা আপনারা জানেন, লাভলি খাতুন প্রথমে কংগ্রেসের প্রতীকে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রার্থী উনি, এবং সদস্য কংগ্রেসের নজরে, কংগ্রেসের প্রার্থীতে। কংগ্রেস পার্টি ওকে প্রতীকটা দিয়েছিলেন। কংগ্রেস পার্টি ওকে জাল সার্টিফিকেট জোগাড় করার জন্য যা যা সহযোগিতা করার কংগ্রেস সিপিএম করেছে। ওরা ওই যে জোট আছে কংগ্রেস সিপিএম এর অনৈতিক একটা জোট, সেই জোট করেছে। এখানে তৃণমূলের কিছু নেই। শাসক দলের নেতারা বাংলাদেশি নাগরিকদেরকে আশ্রয় দিয়ে এখানে ভারতের নাগরিকত্ব করছে। এখন প্রশাসনকে চাপ দিয়ে এগুলো করাচ্ছে শাসক দলের নেতারা। প্রশাসনকে চাপ দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তৈরি করিয়ে দিচ্ছে। নাহলে ওদের এটা কীভাবে তৈরি হয়? এটা সম্ভব না। উনি কবে জন্ম করেছেন পশ্চিমবাংলায়? ওনার বাপের নাম কি? এগুলো তো কিছু দেখেননি, কিন্তু ওরা বাধ্য হয়ে করতে হচ্ছে, শাসক দলের প্রেসারে ওদেরকে করতে হচ্ছে। যেহেতু চাকরি করছে, শাসক দলের কথা মানতে হবে। আর এবার গাজুয়ারির ছবি দেখাবো। এমনিতে ওপার থেকে এপারে এসে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে ফসল। বারবার এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। তার উপর আবার উস্কানিও আসছে। কেন উস্কানি আসছে জানেন? কারণ সীমান্তে, যেখানে কোচবিহার মেখলিগঞ্জ সীমান্ত, সেখানে কাঁটাতারে বাঁশ লাগান বাসিন্দারা, সীমান্ত পারের বাসিন্দারা। কেন তারা কাঁটাতারে বাঁশ লাগিয়েছেন? ছবি দেখছেন আপনারা। এই বাঁশ লাগানোর কারণ এখানে ক্ষেত রয়েছে, কিন্তু এখানে ফসল চুরি হয়ে যাচ্ছে। দেদার সীমান্ত টপকে, কাঁটাতার টপকে অনুপ্রবেশকারীরা আসছে, ফসল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আর ফসল বাঁচাতেই বাঁশের বেড়া সীমান্তবাসী, কিন্তু সেখানে বাগড়া দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। আগে শুনুন সেই তর্কাতর্কি কিভাবে চলছিল তাদের বিএসএফ এর সঙ্গে বিজেপির তর্কাতর্কির ছবি। আপনি কি করতেছেন এখানে? পাবলিক দিলে আমাদের দেশে ডিউটি করে, আপনি পাবলিক দিয়ে করাচ্ছেন, আর ওর জন্য পাবলিক দিয়ে আমরা করতেছি না। কেন কথা বলছেন? না, আমি এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন, দেখেন আর কোনো কাজ করবেন না, তারপরে কেন আবার আসি এখানে এগুলো করতেছেন? এগুলা তুমি তো শুকরগুজার হওয়া চাই, তুমি সেফ হো। দাদা আমি বলি আপনাকে, ঠিক আছে আমি একটা কথা বলি, বলো। এইখানে আপনারা কমেন্টমেন্ট করছেন আর কোনো কাজ করবেন না, তা এখন আবার এগুলো করতেছেন কি জন্য? কিসান আপনার সেফটি के लिए काम कर रहा है, আপনাদের তো এখানে কিছু করার কথা না।
কিছুদিন আগেই আপনাদের মনে থাকবে বাংলাদেশের এক সেনাকর্তা তিনি বলেছিলেন বিবৃতি দিয়ে, তিনি সাবধানবাণী দিয়েছিলেন যে ওপারে যাওয়ার প্রয়োজন নেই, কোনো দরকার নেই, এপারে সংস্থান রয়েছে, তাই ওপারে এমন কিছু করতে যাওয়ার প্রয়োজন নেই যাতে অশান্তি তৈরি হতে পারে, মনে আছে নিশ্চয়ই। কিন্তু তারপরেও দেখছি এই ছবি। আসুন কথা বলি, আমাদের প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে। শুভঙ্কর, প্রথমত তারা ফসল চুরি করতে আসছে, গ্রামবাসীরা তারা ফসল বাঁচাতে চাইছে, ফসল বাঁচানোর জন্য তারা কাঁটাতারে বাঁশ লাগাচ্ছে, তারা আত্মরক্ষার জন্য, তাদের ফসল বাঁচানোর জন্য। কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের এত সাহস হয় কোথা থেকে, তারা এই হুমকি দিচ্ছেন? হ্যাঁ দেখো, একেবারেই এই যে সীমান্তের ছবি আমরা দেখালাম, সেই সীমান্ত কিন্তু এতদিন খোলা ছিল। কিছুদিন আগে এই সীমান্তের বাসিন্দারা তারা যখন দেখেছেন যে বাংলাদেশে অশান্তি হচ্ছে, বাংলাদেশের দুষ্কৃতীরা খোলা সীমান্ত দিয়ে এপারে এসে চুরি করে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে, লুটপাট করছে, তখন তারা নিজেদের উদ্যোগেই কাঁটাতারের বেড়া দেন। এবং এই বেড়া দেওয়ার সময়ও কিন্তু বিজেপির তরফে অর্থাৎ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর তরফে বাধা দেওয়া হয়েছিল এবং এই ঘটনাকে কেড়ে উত্তেজনা ছড়িয়েছিল ওই এলাকায়। এবং এরপর এদিন এই সীমান্ত এলাকায় সেই যে কাঁটাতারের বেড়া, সেই বেড়া যে তারা শক্তিশালী হয় আর শক্তপোক্ত হয়, সেজন্যই বাঁশ দিয়ে সেই কাঁটাতারের বেড়ার উপরে বাঁশ লাগানো হচ্ছিল। এই সময় বিএসএফ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর তরফে বাধা দেওয়া হয়, তাদের বক্তব্য যে না, এখানে বেড়া দেওয়া যাবে না। তখন ভারতের যারা বাসিন্দা তারা প্রতিবাদ জানায়, তারা বলে না, আমাদের জমিতে আমাদের নিজেদের সুরক্ষার্থে আমরা এখানে বেড়া দেবো, এখানে কারো কিছু বলার নেই। গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী এবং বিএসএফ এর মধ্যেও বাদানুবাদ চলে, যদিও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর বিজিবির রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা সেখানে কাঁটাতারের বেড়া লাগায়। বেশ, না আমি এখানে আপনারা কমেন্টমেন্ট করছেন যেখানে আর কোনো কাজ করবেন না, তারপরে কেন আবার আসে এখানে এগুলো করতেছেন? এগুলা তুমি তো শুকরগুজার হোনা চাই, তুমি সেফ হো। দাদা আমি বলি, আর এবার সীমান্ত পারাপারের আগেই জালে দুই বাংলাদেশি, হিলি সীমান্তে দুই বাংলাদেশিকে আটক বিএসএফ এর। ধৃতদের কাছে উদ্ধার জাল আধার কার্ড নিয়ে নেপালে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, কি করে জানতে পারলেন তদন্তকারীরা, কিভাবে বিএসএফ আটক করলো তাদের এই বাংলাদেশিদের কাছে যে জাল তথ্য ছিল, জাল ডকুমেন্ট ছিল, তারা কি করে টিপ পেলেন? দেখো, একদমই যে এর আগেও কিন্তু হিলি সীমান্তে এই ধরনের জাল আধার কার্ড নিয়ে বাংলাদেশি ধরা পড়েছে। ফের কিন্তু সেই একই ঘটনা দেখা গেল যে তারা বাংলাদেশে যাওয়ার পথে, তারা নেপাল হয়ে ভারত হয়ে বাংলাদেশে তারা যাচ্ছিল, সেই সময় কিন্তু বিএসএফ তাদের আটক করে এবং তাদের কাছ থেকে যখন তাদের যাচাই করতে চায়, সেই সময় কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আধার কার্ড। এবং শামীম মন্ডল এবং রুবেল মন্ডল, তারা বাংলাদেশের দিনাজপুরে বাড়ি। তারা যখন এপার থেকে ওপারে যাওয়ার জন্য টোটো করে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল, সেই সময় কিন্তু বিএসএফ তাদের আটক করে, তাদের সন্দেহ হয় তাদেরকে দেখে। এরপরে তাদের কাছ থেকে যখন তদন্ত করতে যায়, তখন সেই আধার কার্ড পায়। তাদের কিন্তু আজ বালুরঘাট জেলা আদালতে হিলি থানার পুলিশ তাদেরকে আদালতে হাজির করেছে এবং 7 দিনের পুলিশ রিমান্ডের জন্য তারা আবেদন করায় তাদেরকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে জেলা আদালত। তাদেরকে এই ঘটনার সঙ্গে আর কে জড়িত রয়েছে এবং এই আধার কার্ড তারা কোথা থেকে বানালো, সেই সমস্ত তদন্ত করার জন্য কিন্তু পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়েছে। রুমেলা, বেশ, এই থানা থেকে শামীম মন্ডল এবং রুবেল মন্ডল নামে দুজন আসামিকে ফরওয়ার্ড করেছিল। তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি। তাদের কাছে দুটো আধার কার্ড উদ্ধার করেছিল বিএসএফ। সেটা ভেরিফাই করে দেখেছে সেটা ডাউটফুল বলে তাদের মনে হয়েছে এবং ওদেরকে 14 ফরেনার্স অ্যাক্টে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। গাইঘাটায় গ্রেফতার বাংলাদেশিকে আটক করে বিএসএফ। আটক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ইমরান যশোরের পুটখালীর বাসিন্দা। থেকে এসেছেন বাংলাদেশের কোথা থেকে? যশোরে। কেন হঠাৎ এলেন কেন? বনগাঁয় কার বাড়ি? বনগাঁয় কার বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল? আমার একজন নিয়ে এসছে। কে নিয়ে এসছে? চলে গেছে। কে নিয়ে এসছে? এখানকার লোক? ওখানকার